আসসালামু আলাইকুম। ইটস নিডলেস টু সে রিডিং এমসিকিউ সলভ করতে গেলে ইন মোস্ট কেসেস স্রেফ গ্যারাকলে পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কারণ চয়েসেস দেওয়া থাকে 4টা। এ কারণে একে মাল্টিপল চয়েস কোশ্চেন্স বলা হয়ে থাকে। সঠিক অ্যান্সার মেক শিওর করতে চয়েসেস বা অপশনসগুলা আর প্যারাগ্রাফের লোকেশনের মাঝে দৌড়াদৌড়ি করতে যায় প্রায়শই উষ্টা খাইতে হয়। ফলশ্রুতিতে শুরু হয় ঘাম ঝরার উপক্রম। কি তাই না? কি একটা অবস্থা! কারণ একদিকে সঠিক অ্যান্সার কোনডা হেডেই তো বুঝতাছি না, অন্যদিকে টাইম ওয়েস্টিংয়ের প্যারা। দ্যাট রেজাল্টস ইন মেন্টাল ব্রেক টু সাম এক্সটেন্ট। শেষমেশ পরিস্থিতি আমাদেরকে ঠেলে দেয় আন্দাজে মাইরা দেই যা আছে কপালে এই স্ট্র্যাটেজি এর দিকে। আর সেক্ষেত্রে অধিকাংশ সময়ই ইটস হাইলি লাইকলি টু পিক দ্য রং অ্যান্সার। আন্দাজে মারলে রং অ্যান্সার হওয়াটাই তো স্বাভাবিক। তাহলে উপায় আছে, এত ঘাবড়ানোর কিছু নাই। চলুন এবার জেনে নিই এমসিকিউ সলভ করার হাইলি ইফেক্টিভ কিছু কলাকৌশল। তার আগে জরুরি আরেকটা বিষয়ও জানা দরকার। টেস্ট মেকার্স মানে যারা আইএলস ডিজাইন করে, প্রশ্ন করে, পরীক্ষা নেয়, স্কোর দেয়, হ্যাঁ, তারা কেন এমসিকিউ দেয়? সোজা কথায় তারা আমার আপনার ডিপার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি মেজার করার জন্য এমসিকিউ দিয়ে থাকে। বিষয়টা এরকম, অনেকটা সাগর সেচা মুক্তা আহরণ করার মতো ব্যাপার স্যাপার। যাজ্ঞা, মূল আলাপনে আসি। এমসিকিউ এনকাউন্টার করতে গেলে আমাদের 2-4টা রুলস এবং স্ট্র্যাটেজি জানতে হবে। রুলসগুলা কি কি? এমসিকিউ এর কোশ্চেনগুলা প্যাসেজে ওয়ান টু নেক্সট অর্ডার ফলো করে, কিন্তু অপশনসগুলা নাও করতে পারে। ইট ডাজ মিন দ্যাট মাঝে মাঝে করে না। বিষয়টা খুবই কেয়ারফুলি মাথায় রেখে প্র্যাকটিস করতে হবে, তাতে সময়ও বাঁচবে এবং মাথাও কম গরম হবে। ক্লিয়ার? রুল 2, প্রথমেই প্যারাগ্রাফ পড়ব না, ঠিক আছে? রাদার কোশ্চেনের 4টা অপশনসের কিওয়ার্ডসগুলো দাগায় রাখবো। এবার আসি স্ট্র্যাটেজি এর বিষয় নিয়ে। দ্য ওয়ান অ্যান্ড অনলি স্ট্র্যাটেজি ইজ POE, প্রসেস অফ এলিমিনেশন। 4টে অপশনস থেকে 3টাকে রং, ইরিলেভেন্ট, ইনভ্যালিড, নট গিভেন প্রুভ করতে হবে। তাহলে অবশিষ্ট যে 4th অপশন থেকে গেল, দিস মাস্ট বি দ্য এক্সপেক্টেড অ্যান্ড রাইট অ্যান্সার। ক্লিয়ার? খেল খতম। নাও কোশ্চেন ইজ হাউ টু ডু দ্যাট। বিষয়টা করবেন কিভাবে? শুরু থেকে প্যারাগ্রাফ না পড়ে অপশন এ এর কিওয়ার্ডস মাথায় নিয়ে প্যারাগ্রাফের টার্গেটেড লোকেশনে যাব এবং পড়তে থাকব। অবশ্যই স্কিম থ্রো করতে হবে। স্কিম থ্রোটা কি? স্কিম থ্রো হচ্ছে স্পিড রিডিংয়ের সাথে ইনফরমেশনগুলোকে একটার সাথে আরেকটা লিঙ্ক করে মাথায় গেঁথে রাখা, এরপরে অপশনসের সাথে মেলানোর চেষ্টা করা। ঠিক আছে? এটা হচ্ছে স্কিম থ্রো। কেন প্যারাগ্রাফের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব না? কারণ হলো 4টা অপশনসেরই ডিফারেন্ট টার্গেটেড লোকেশন থাকবে, আর সেই লোকেশনের পার্টিকুলার সেন্টেন্স বা সেন্টেন্সগুলোর সাথে 1 to 1, 1 বিফোর আদার, 1 আফটার অ্যানাদার, এই অ্যাপ্রোচে বারবার খেলতে গিয়ে ইন এভরি কেস পুরো প্যারাগ্রাফ ঝালাপালা হয়ে যাবে। এর মূল কারণ আবার আরেকটা, সেটা হচ্ছে 4টার মধ্যে মোটামুটি 2টা অপশনস এলিমিনেটেড হয়ে যাবে যদি আপনার রিডাবিলিটি এবং আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি আপ টু দ্য মার্ক থাকে। বাকি যে 2টা অপশন থাকলো তার মধ্যে হুইচ ওয়ান ইজ শিওরলি রং, এইটা ডিসাইড করতে গিয়ে একটা কামড়াকামড়ি সিচুয়েশনের মধ্যে পড়ে যাইতে হইব, বিশেষ করে টাফ টাইপের এমসিকিউ হ্যান্ডেল করার ক্ষেত্রে। এখানে যে খেলাটা হয় সেটা হলো ব্যাক অ্যান্ড ফোর্থ, মানে পিছনে যাও সামনে আসো। এক্সাম্পল দিয়ে দিব, 2-একটা দেই। কেমব্রিজ 12, টেস্ট 7, প্যাসেজ 3, কেমব্রিজ 15, টেস্ট 1, প্যাসেজ 3। এই প্যাসেজগুলোতে 5-6টা করে এমসিকিউ দেওয়া আছে, যার মধ্যে 2-3টা যেগুলো মাথা নষ্ট করার জন্য কোয়াইট ইনাফ। তবে এই খেলার কিছু অবভিয়াস বেনিফিটস আছে। সেটা হলো আপনার রিডাবিলিটি
এবং আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটিকে এতটাই চৌকস করবে, ক্ষুরোধার করবে যে আপনি অন্যান্য রিডিং কোশ্চেন্স টাইপে মারদাঙ্গা পারফর্ম করতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে অ্যাকুরেসি 100-তে 100। ওয়াও, গ্রেট, তাই না? চলুন আর কথা না বাড়িয়ে এবার খেলা হবে সরাসরি ফিল্ডে, প্যাসেজে। আমরা সলভ করব কেমব্রিজ 16 টেস্ট 2 রিডিং প্যাসেজ 2 আই কন্টেইন মাল্টিটিউডস। মাল্টি মানে আমরা জানি বহু, অনেক, আর টুডস দ্বারা এখানে আমরা ধরে নিতে পারি মাল্টিটিউডস মানে হচ্ছে বহুবিধ কোনো বিষয়, বস্তু, এরকম একটা, ঠিক আছে? দিস ইজ আইএলস। এখানে আমরা অনেক সময় ওয়ার্ডের মিনিং আমরা জানবো, অনেক সময় জানবো না, কিন্তু তারপরেও আমাদেরকে কনটেক্সচুয়াল অ্যাসপেক্ট থেকে বের করতে হবে বা ডিকোড করতে হবে। ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট থেকে ওয়ার্ডের মধ্যে লেটারগুলো কিভাবে অ্যারেঞ্জ করা আছে সেখান থেকে আমাদেরকে তথ্য নিয়ে আমাদের মিনিং করতে হবে। সো আই কন্টেইন মাল্টিটিউডস মানে দাঁড়াচ্ছে আমি ধারণ করি বহুবিধ বিষয় বা বহুবিধ জিনিস, এইরকম একটা কিছু। ওকে, নেক্সট সাবটাইটেল। উইন্ডিমোর রিভিউস এড ইয়াংস বুক অ্যাবাউট মাইক্রোবস। উইন্ডিমোর এই ভাইজান, এড ইয়াংস এই ভাইজান একটা বই লিখছে মাইক্রোব সম্পর্কে, সেইটার ব্যাপারে রিভিউ করছে, ঠিক আছে? এটাই হচ্ছে এই সাবটাইটেলের মূল প্রতিপাদ্য বিষয়। প্যাসেজের টাইটেল এবং সাবটাইটেল আমাদেরকে ইন্ডিকেট করে পুরো প্যাসেজ তার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে বা যাবে। মোট কথা প্যাসেজ সম্পর্কে আমাদেরকে একটা প্রাইমারি আইডিয়া দেয় হচ্ছে এর টাইটেল এবং সাবটাইটেল, ঠিক আছে? ওকে, এখন আমরা কি করব? এখন আমরা সরাসরি কোশ্চেনে চলে যাব। কোশ্চেন 14, এই যে দেখেন, কোশ্চেনেরও কিওয়ার্ডস দাগায় রাখছি, চয়েসেস বা অপশনসগুলোর কিওয়ার্ডসও দাগায় রাখছি, যেটা আমি এর আগে রুলস বা স্ট্র্যাটেজি এগুলোতে কিন্তু বলেছি। তো সো এরকম দাগায় রাখতে হবে। দেন আমরা কি করব? কোশ্চেন কি বলছে সেটা আমরা জেনে নিব। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মাইক্রোবস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? তাহলে প্রথম প্যারাগ্রাফে রাইটার মাইক্রোবস সম্পর্কে কি বিষয় বলছে, এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা কপি করে নিয়ে আসব। জাস্ট এই অপশনগুলার সামনে নিয়ে আসলাম বা উপরে নিয়ে আসলাম আমাদের সুবিধার্থে, যেহেতু আমরা এখন প্র্যাকটিস করব। এই অপশনসগুলোর সাথে প্যারাগ্রাফের আমরা ম্যাচিং করব, লোকেশন ম্যাচিং করব, ইনফরমেশনগুলোকে ম্যাচিং করব, আমরা জাস্টিফাই করব কোনগুলো ইরিলেভেন্ট, কোনগুলো রং, কোনগুলা ইনভ্যালিড, অ্যান্ড ফাইনালি কোনটা রাইট আর কারেক্ট। সো এটা আমাদেরকে, এই অ্যাপ্রোচটা আমাদেরকে হেল্প করবে। জাস্ট অপশন এ এর কিওয়ার্ড অ্যাডাপ্ট কুইকলি এবং এনভায়রনমেন্ট, এই দুটা মাথায় নিয়ে আমরা প্যারাগ্রাফে চলে যাব। মাইক্রোবস, মোস্ট অফ দেম ব্যাকটেরিয়া। মাইক্রোবস যাদের অধিকাংশই ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া সম্পর্কে মোটামুটি আমরা জানি যে এটা এক ধরনের একটা জীবাণু। হ্যাভ পপুলেটেড দিস প্ল্যানেট সিন্স লং বিফোর অ্যানিম্যাল লাইফ ডেভেলপড। এই গ্রহে বসবাস বা বসতি স্থাপন শুরু করেছে, বংশবিস্তার করেছে প্রাণীকুলের আবির্ভাবের বহু বছর পূর্ব থেকেই। অ্যান্ড দে উইল আউটলিভ আস, এবং তারা আমাদের চেয়ে বেশি দিন বাঁচবে। এখানে দেখেন এই যে আউটলিভ, আমরা যদি আউটলিভের মিনিং নাও জানি তাহলে আমরা কাছাকাছি একটা মিনিং পেয়ে যেতে পারি এইভাবে। সেটা হচ্ছে যে লিভ মানে হচ্ছে কি বাঁচা, আর আউট, আউট মানে এই বাঁচার দিক থেকে বেশি বাঁচা কিংবা ছাড়িয়ে যাওয়া। কোনো শব্দের পূর্বে যদি আউট থাকে তাহলে এরকম দাঁড়ায় যে বেশি বোঝানো হয়, যেমন আউট নাম্বার মানে সংখ্যায় বেশি হওয়া বা সংখ্যায় ছাড়িয়ে যাওয়া। আউট পারফর্ম বেশি পারফর্ম করা কিংবা পারফর্মের দিক থেকে ছাড়িয়ে যাওয়া। ঠিক এইভাবে আমরা বের করব। অ্যান্ড দে উইল আউটলিভ আস মানে তারা আমাদের চাইতে বেশি দিন বাঁচবে। ওকে, ক্লিয়ার? এ পর্যন্ত আমরা কিন্তু অ্যাডাপ্ট কুইকলি এবং এনভায়রনমেন্টের বিষয়ে তেমন কিছুই পাই নাই। আমরা নেক্সট কি আছে দেখে নিই। ইনভিজিবল টু দ্য নেকেড আই দে আর ইউবিকুইশাস, ঠিক আছে? ইনভিজিবল টু দ্য নেকেড আই মানে খালি চোখে অদৃশ্য, তারা ইউবিকুইশাস। ইউবিকুইশাসের মিনিংও যদি আমরা না জানি তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি, কারণ বাক্যের এই অংশটুকু এই অংশ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, ঠিক আছে? তাহলে খালি চোখে অদৃশ্য, তারা কি হতে পারে? তারা হতে পারে বিরাজমান, তারা অ্যাভেলেবল,
তারা ছড়ানো ছিটানো, খালি চোখে অদৃশ্যমান, এরকম একটা কিছু, কিন্তু বাস্তবে তারা বিরাজমান বা বিভিন্ন জায়গায় তারা ছড়ানো ছিটানো আছে, এরকম একটা কিছু মিনিং কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। ইভেন আমরা যদি এই সেন্টেন্সটাকে এভাবেও ভাঙি, সেটা হচ্ছে এর সাথে যদি আমরা দো বা অলদো যোগ করে দেই, অলদো দে আর ইনভিজিবল টু দ্য নেকেড আই, দে আর ইউবিকুইশাস। যদিও তাদের খালি চোখে দেখা যায় না, তারা কি, তারা অ্যাভেলেবল বা সর্বত্র বিরাজমান। ওকে, ক্লিয়ার? তো এখনও পর্যন্ত কিন্তু আমরা অ্যাডাপ্ট কুইকলি এবং এনভায়রনমেন্ট সম্পর্কে কোনো তথ্য পাইনি। আমরা আরেকটু আগে যাব। দে ইনহ্যাবিট দ্য সোয়েল, এয়ার, রক অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, এই জায়গাগুলোতে একটু আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই ইনহ্যাবিট, তারা বসবাস করে। এইবার আসেন সোয়েল, এয়ার, রকস, ওয়াটার। এখান থেকে কিন্তু আমরা মোটামুটি এনভায়রনমেন্টের আলামত পাচ্ছি, সেটা হচ্ছে যে তারা বসবাস করে মাটি, বাতাস, রক্স, পানি, এগুলোতে। ওকে, অ্যান্ড আর প্রেজেন্ট উইদিন এভরি ফর্ম অফ লাইফ, এবং জীবনের প্রতিটা ফর্মে, মানে ধরনে বা রূপে তারা বিরাজ করে বা তাদের পাওয়া যায়। ওকে, আচ্ছা, এরপর আমরা আসি ফ্রম সিউইড, কোরাল টু ডগস অ্যান্ড হিউম্যানস। সিউইড এবং কোরাল থেকে শুরু করে কুকুর এবং মানব পর্যন্ত। ঠিক আছে, এখানে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তাদের এনভায়রনমেন্টের বিষয়ে বেশ কথাবার্তা বলছে, যে তারা কোথায় বসবাস করে এবং তাদের জীবনের বিভিন্ন ফরম্যাটে তারা থাকে। কিন্তু এখানে অ্যাডাপ্ট কুইকলি মানে হচ্ছে দ্রুত অভিযোজন করা, দ্রুত খাপ খাওয়া, এই জাতীয় কোনো তথ্য কিন্তু আমরা এখানে পাই নাই। ক্লিয়ার? এনভায়রনমেন্ট সম্পর্কে আমরা পাইছি, বাট তারা যে দ্রুত অ্যাডাপ্ট করে, খাপ খায়, অভিযোজন করে, এই জাতীয় কোনো তথ্য এ পর্যন্ত আমরা পাই নাই। ঠিক আছে, সো এই অপশনটা ইরিলেভেন্ট বা অনেকটা ইনভ্যালিড। হ্যাঁ, সো এটাকে আমরা এলিমিনেট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা নেক্সট অপশন নিয়ে কথা বলি। দ্য রিস্ক দে পোজ হ্যাজ বিন এক্সাজারেটেড। এখানে দেখেন রিস্ক, পোজ এবং এক্সাজারেটেড, এই কিওয়ার্ডসগুলো কালার করা হয়েছে। আর এখানে কি বলছে, যে তারা যে ঝুঁকিটা প্রদর্শন করে বা যে ঝুঁকিটা দেখায়, সেটাকে অতিরঞ্জিতভাবে বলা হয়েছে। ঠিক আছে, অপশন বিতে। এখন আমরা কি করব, রিস্ক, পোজ এবং এক্সাজারেটেড, এই কিওয়ার্ডসগুলো নিয়ে যদি আমরা এখানে দেখি, আমরা তো মাইক্রোবস থেকে শুরু করে হিউম্যানস পর্যন্ত আমরা পড়লাম, কিন্তু এই পর্যন্ত কোথাও আমরা রিস্ক, পোজ এগুলো সম্পর্কে কিছু পাই নাই। এবং সেটাও এক্সাজারেটেড করা হয়েছে, সেই বিষয়ে আমরা কিছু পাই নাই। সো আমাদেরকে আরেকটু আগাইতে হবে। অ্যান্ড অ্যাজ ইয়ং explains in his utterly absorbing and hugely important book, ইয়াং তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পুরোপুরি বোধগম্য বইতে ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? উই মেস উইথ দেম অ্যাট আওয়ার পেরিল। আমরা আমাদের বিপদে আপদে বা সংকটে আমরা কি করি, তাদের সাথে তালগোল পাকিয়ে ফেলি। কাদের সাথে? মাইক্রোবসদের সাথে। তো এখানে অ্যাট আওয়ার পেরিল, পেরিল মানে হচ্ছে কি, হ্যাঁ, বিপদ আপদ। অ্যাট আওয়ার পেরিল, আমাদের বিপদে আপদে। তো এখন এই জায়গায় আমরা বিপদে আপদের একটা অনুসন্ধান পাইলাম। এই যে রিস্ক, পোজ, এটার সাথে কিন্তু মোটামুটি হিসাব মিলে যায়, বাট এটা যে এক্সাজারেটেড করা হয়েছে, অতিরঞ্জিতভাবে এই রিস্ক পোজের বিষয়টা বলা হয়েছে, এরকম কিন্তু কোনো তথ্য আমরা এই জায়গায় পাই না। ক্লিয়ার? এখানে জটিল কুটিল কোনো প্যাচ নাই, কিন্তু একদম সহজ সরল কথাবার্তা এখানে বলা আছে। সো ইন দ্যাট সেন্স উই ক্যান এলিমিনেট দিস। এবার আমরা অপশন সি নিয়ে কথা বলবো। দে আর মোর প্লেন্টিফুল ইন এনিম্যাল লাইফ দ্যান প্ল্যান্ট লাইফ। ঠিক আছে, এখানে একটা কম্প্যারিজন মেক করা হয়েছে, বলছে যে প্ল্যান্ট লাইফের চাইতে এনিম্যাল লাইফে তাদেরকে বেশি পাওয়া যায়। আমরা এই জায়গায় কিন্তু তাদের সম্পর্কে কিছু কথাবার্তা পাইছিলাম, সেটা হচ্ছে ফ্রম সিউইড অ্যান্ড কোরাল টু ডগস অ্যান্ড হিউম্যান। খেয়াল করলে দেখতে পাবেন সিউইড অ্যান্ড কোরাল এগুলো হচ্ছে কি প্ল্যান্ট লাইফস, আর ডগস এবং হিউম্যানস এগুলো হচ্ছে অ্যানিম্যাল লাইফ। ঠিক আছে, একদম সাদা চোখে যদি আমরা এগুলো মেলানোর চেষ্টা করি, আমরা বেশি ভিতরে যাব না, গভীরে যাব না, খুব সিম্পলি আমরা জিনিসগুলোকে ম্যাচ করানোর চেষ্টা করব। যদি ওয়েল ম্যাচড হয় দেন আমরা অ্যান্সার পিক করব কারেক্ট হিসেবে, আর না হলে আমরা এটাকে এলিমিনেট করব
দ্যাটস দ্য ভেরি সিম্পল থিওরি। ওকে, এখানে কিন্তু তারা সিউইড এবং কোরাল থেকে শুরু করে ডগস এবং হিউম্যানসে তাদের বসবাস বা বিরাজমান এগুলো পাওয়া যায়, কিন্তু তাদের সংখ্যা এই প্ল্যান্ট লাইফ, সিউড এবং কোরাল, এদের চাইতে অ্যানিম্যাল লাইফ মানে ডগস এবং হিউম্যানস এগুলোতে যে বেশি, এই জাতীয় কিন্তু কোনো তথ্য এখানে নাই। দেখেন এখানে প্লেন কথাবার্তা বলছে, ফ্রম সিউড অ্যান্ড কোরাল টু ডগস অ্যান্ড হিউম্যানস, এখানে কোনো কম্প্যারিজনের কোনো টোন নাই। ইন দ্যাট সেন্স অপশন সি ইনভ্যালিড বা রং, এ কারণে এটাকে আমরা এলিমিনেট করলাম। আচ্ছা, এবার তাহলে আলটিমেটলি আমরা ধরে নিতে পারি অপশন ডি ইজ দ্য ফাইনাল অ্যান্ড কারেক্ট অ্যান্সার, যেহেতু বাকি তিনটাই রং, ইনকারেক্ট, ইনভ্যালিড। তারপর আমরা অপশন ডিটাকে আমরা মিলাবো যে প্যারাগ্রাফে এটা কোথায় পাওয়া যায় এবং কি বলে প্যারাগ্রাফে, কেন এটা অ্যান্সার কারেক্ট হতে পারে সেটা আমরা মিলিয়ে দেখব। ঠিক আছে, এখন আসেন দেখি অপশন ডি কি বলছে। দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট ফর লঙ্গার দ্যান দ্য হিউম্যান রেস। টু এক্সিস্ট ফর লঙ্গার এবং দ্য হিউম্যান রেস, এই ওয়ার্ডসগুলো আমরা কিওয়ার্ড হিসেবে মাথায় নিয়ে প্যারাগ্রাফসে যাব, যে কোথায় এগুলোর কথাবার্তা আছে, এবং আমরা মিলিয়ে দেখব যে সেটা কেন আমাদের এই অ্যান্সারকে রাইট হিসেবে প্রুভ করে। ওকে, আর অপশন এ বি সি ডি যে কোনোটাই যদি আমরা সরাসরি না পাই, তাহলে অনেক সময় আমাদেরকে বুঝতে হবে যে এই কথাগুলো প্যারাগ্রাফের মধ্যে ভিতরে ঘাপটি মেরে আছে, কোথাও লুকায় আছে, রিফ্রেশড অবস্থায়, প্যারাফ্রেশড অবস্থায়, সেখান থেকে আমাদেরকে ডিকোড করতে হবে, ইন্টারনাল মিনিং বের করতে হবে, ইন্ডিকেটিং সিগন্যাল কি আছে ওইটা থেকেও আমাদেরকে অ্যান্সার বের করে নিয়ে আসতে হবে, হোয়েদার ইট ইজ রাইট অর রং। ওকে, এখন আমরা কি করব, নিচের দিক থেকে উপরের দিকে যাব, যেহেতু এখানে অপশন ডিটা নিচে, তাহলে হাইলি লাইকলি দ্যাট যে এটা নিচের দিকে থাকবে। তো আমরা যদি নিচের দিক থেকে উপরের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাই এই সেন্টেন্সেস ছিল অ্যাট আওয়ার পেরিল, এখানে কোথায় থাকে, কিসে থাকে, এগুলো ছিল। এই যে দেখেন উপরের দিকে এসে আমরা মোটামুটি যে জিনিসটা পাই সেটা হচ্ছে দে উইল আউটলিভ আস, তারা আমাদেরকে বাঁচার দিক থেকে ছাড়িয়ে যাবে, তারা বেশি দিন বাঁচবে। এইটা এখানে প্যারাফ্রেস্ট করা অবস্থায় আছে, রিফ্রেশড করা অবস্থায় আছে, ঘাপটি মেরে আছে এখানে এই অপশন ডি এর অ্যান্সারটা। অপশন ডি তে কি বলছে, দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট ফর লঙ্গার, তারা দীর্ঘ সময় ধরে কন্টিনিউ করবে, কি করবে, থাকবে, বেঁচে থাকবে, এক্সিস্ট করবে, দেন দ্য হিউম্যান রেস। এই যে হিউম্যান রেস মানে কারা, এই যে আস, এই আসটা হচ্ছে দ্য হিউম্যান রেসের সিনোনিমাস টার্ম। ঠিক আছে, আর টু এক্সিস্ট ফর লঙ্গার এটা ঘাপটি মেরে আউটলিভ হিসেবে এখানে বসে রয়েছে। ঠিক আছে, সো আমরা অপশন ডি যে এই কোশ্চেন 14 এর অ্যান্সার, সেটা কিন্তু আমরা মিলাই দেখে নিলাম, বুঝে নিলাম যে কেন এটা অ্যান্সার। এই বাকি তিনটা তো রং আমাদের প্রুভড হয়েছেই, দেয়ারফর ডিটা আবার কেন রাইট সেটাও কিন্তু আমরা মেক শিওর করলাম। ঠিক আছে, আমাদেরকে এইভাবে মিলাইতে হবে। এমসিকিউ ইজ নেইদার টু ইজি নর টু ডিফিকাল্ট, কিন্তু ভাই এটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে একেবারে লজিক্যালি টু দ্য পয়েন্ট খেলতে হবে, যাতে আমরা একটা একটা করে এলিমিনেট করতে পারি, এবং লাস্ট বা ফোর্থ যে অপশনটা, এটা আগেও আসতে পারে, থার্ড অপশন বা সেকেন্ড অপশন, যে অপশনটা আমাদের ইনফরমেশন দিবে প্যারাগ্রাফে এটা নিয়ে কথাবার্তা ওকে আছে, সিগন্যাল দিতেছে যে হ্যাঁ মাম্মা তুমি ওকে আসো, তখনই ওইটাকে আমরা রাইট হিসেবে পিক করব। ঠিক আছে, সো হিয়া অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আরেকটা বিষয় আমরা একটু মিলাই নাই, সেটা হচ্ছে আমরা রুলসে পাইছিলাম যে কোশ্চেনগুলা যেমন 14, 15, 16 এগুলো ওয়ান টু নেক্সট অর্ডার ফলো করে। আমরা কোশ্চেনগুলো প্যাসেজে আমরা একের পর এক পাবো, কিন্তু অপশনগুলা অর্ডার ফলো নাও করতে পারে, এবং এটাও বলছিলাম অ্যান্ড ইট ডাজ মিন দ্যাট মাঝে মাঝে করে না। এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন অপশন এ আমরা কই পাইলাম, এই যে এই প্যারাগ্রাফের মাঝে এয়ার, সোয়েল, রক্স, ওয়াটার, রিস্ক, পোজ, এই কথাবার্তাগুলা আমরা এসে পাইছি কই, একদম প্যারাগ্রাফের শেষে, অ্যাট আওয়ার পেরিল। ঠিক আছে, খুব খেয়াল করে দেখবেন। আচ্ছা, অপশন সির এনিম্যাল লাইফ, প্ল্যান্ট লাইফ, এগুলো আমরা পাইলাম কই, এই যে এই জায়গায়, সিউইড, কোরাল, ডগস, হিউম্যানস। ঠিক আছে, আর লাস্ট অপশনের কথাবার্তাগুলা
এগুলো আমরা পাইলাম কই প্রথমের দিক, দে উইল আউটলিভ আস। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু অর্ডার ফলো করে না, সিকোয়েন্স ফলো করে না এই অপশনসগুলা। আমি জানি যে এগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকতে পারে, সো ওই হিসাব মাথায় রেখেই আমি খুঁজবো। এইটার পরে এইটা আছে, এইটার পরে এইটা আছে, এইটার পরে এইটা আছে, এই চিন্তা মাথায় রেখে কিন্তু আমি এখানে খুঁজবো না। তাহলে কি হবে, আমি ডিরেইলড হয়ে যাব, আমি ডিস্ট্রাকশনে পড়ে যাব এবং এটা আমার সময় ক্ষেপণ করবে। এই কারণে এমসিকিউ অ্যান্সার করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় এবং অনেকে আমরা রাইট ওয়েতে না যায় পরে আন্দাজে অ্যান্সার করি, কইরা আমরা এমসিকিউটাকে কোনো রকম পার করে দিয়ে আসি আর কি। ভাই, আন্দাজে কোনো রকমে পার না পায়া আমরা যাতে লজিকলি উইথ শিওরিটি নিয়ে এমসিকিউরে তুলা ধুনা করে দিতে পারি, সেই অভিপ্রায় নিয়ে চলুন শুরু করি কোশ্চেন 15। কোশ্চেন 15 কি বলছে? ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ দ্য রাইটার ইজ ইমপ্রেসড বাই দ্য ফ্যাক্ট দ্যাট, যে ফ্যাক্ট মানে সত্য বা প্রকৃত বিষয় রাইটারকে ইমপ্রেস করেছিল সেটা সর্ট আউট করতে হবে। এই প্রশ্নে একটা ইন্ডিকেটিং ওয়ার্ড আছে আর সেটা হলো ফ্যাক্ট, এটা খেয়াল রাখতে হবে। এবারও আমরা আমাদের সুবিধার্থে সেকেন্ড প্যারাগ্রাফটাকে কপি করে অপশনসগুলোর সামনে নিয়ে আসব, যাতে আমরা সহজেই প্যারাগ্রাফের ইনফরমেশনের সাথে অপশনসগুলোকে মিলায় দেখতে পারি। ওকে, চলুন দেখি অপশন এ কি বলছে। ইচ স্পিসিস টেন্ডস টু হ্যাভ ভাস্টলি ডিফারেন্ট মাইক্রোবস, প্রত্যেক প্রজাতির ভাস্টলি ডিফারেন্ট মাইক্রোবস থাকার ঝোঁক আছে, বাতিক আছে। এখান থেকে ভাস্টলি ডিফারেন্ট মাইক্রোবস এই কিওয়ার্ডসগুলো নিয়ে আমরা প্যারাগ্রাফে মুভ করব। এভরি স্পেসিস হ্যাজ ইটস ওন কলোনি অফ মাইক্রোবস কল্ড এ মাইক্রোবিয়ম, and these microbes vary not only between species but also between individuals and within different parts of each individual. বেশ লেন্থি সেন্টেন্স, আমরা ভেঙে ভেঙে পড়ব এবং বাক্যের অর্থ করব, ঠিক আছে? ওকে, ইচ স্পেসিস হ্যাজ ইটস ওন কলোনি অফ মাইক্রোবস, প্রত্যেক প্রজাতির মাইক্রোবসের নিজস্ব কলোনি আছে। কলোনি মানে হচ্ছে মহল্লা, আবাসস্থল, যাকে মাইক্রোবিয়ম বলে। ক্লিয়ার? অ্যান্ড দিস মাইক্রোবস ভ্যারি নট অনলি বিটুইন স্পিসিস বাট অলসো বিটুইন ইন্ডিভিজুয়ালস, এই মাইক্রোবসগুলো শুধুমাত্র প্রজাতি ভেদে বিভিন্ন ধরনের হয় না, নিজেদের মাঝেও ভিন্নতর হয়ে থাকে। নেক্সট, অ্যান্ড উইদিন ডিফারেন্ট পার্টস অফ ইচ ইন্ডিভিজুয়াল, এবং প্রত্যেকের বিভিন্ন অংশের মাঝেও ভিন্নতা তৈরি করে। সোজা কথায় বিষয়টা এরকম, প্রজাতির সাথে প্রজাতি, নিজেদের সাথে নিজেদের এবং নিজের বিভিন্ন অংশের মধ্যে ভিন্নতা তৈরি করে। ক্লিয়ার? আচ্ছা, অপশন এ বলছে প্রত্যেক প্রজাতির ব্যাপকভাবে বিভিন্ন মাইক্রোবস থাকার ঝোঁক আছে। আর এখানে প্যারাগ্রাফ বলছে প্রত্যেক প্রজাতির মাইক্রোবসের নিজস্ব কলোনি আছে, যাকে বলা হয় মাইক্রোবিয়ম। কিন্তু এখানে ভাস্টলি ডিফারেন্ট মাইক্রোবস, ব্যাপকভাবে বিভিন্ন ধরনের মাইক্রোবস থাকার ঝোঁক আছে, এরকম কোনো তথ্য নাই। ক্লিয়ার? সো দিস ইজ মিসম্যাচড অ্যান্ড ইনভ্যালিড, উই ক্যান সে ইট ইজিলি, এবং আমরা এটাকে এলিমিনেট করতে পারি। ওকে, নাও উই ক্যান ওয়ার্ক উইথ অপশন বি। সাম পার্টস অফ দ্য বডি কন্টেইন রিলেটিভলি ফিউ মাইক্রোবস, শরীরের কিছু অংশ তুলনামূলক কম মাইক্রোবস ধারণ করে। সাম পার্টস অফ দ্য বডি, রিলেটিভলি ফিউ, এই কিওয়ার্ডসগুলো নিয়ে আমরা প্যারাগ্রাফে যাব। ঠিক এই জায়গায় খেয়াল করলে আমরা দেখতে পাই অ্যান্ড উইদিন ডিফারেন্ট পার্টস অফ ইচ ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এই অংশকে আমরা যদি দিস মাইক্রোবস এই অংশের সাথে রিলেট করি তাহলে একটা মিনিংফুল মেসেজ পাওয়া যায়। এখানে যে ইনফরমেশন পাওয়া যায় তা হলো এই মাইক্রোবসগুলো ভ্যারি করে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের বিভিন্ন অংশের মধ্যে, কিন্তু এখানে সেটা যে রিলেটিভলি ফিউ অর্থাৎ তুলনামূলক কম, এরকম কিছু মেনশন করা নেই। ক্লিয়ার? সেই বিবেচনায় অপশন বিও ইনভ্যালিড, সো দিস শুড বি eliminated as well. Okay, next, option C. The average individual has more microbial cells than human ones. Individual
মাইক্রোবিয়াল সেলস এবং হিউম্যান ওয়ান্স এই কিওয়ার্ডসগুলো নিয়ে আমরা প্যারাগ্রাফে যাব। নেক্সট আমরা এখান থেকে পড়তে থাকি। হোয়াট ইজ অ্যামেজিং ইজ দ্যাট while the number of human cells in the average person is about 30 trillion, the number of microbial ones is higher, about 39 trillion. প্যাসেজের এই অংশে হিউম্যান সেলস এবং মাইক্রোবিয়াল ওয়ান্স এগুলো কিন্তু আমরা সহজেই পেয়ে যাচ্ছি। হোয়াট ইজ অ্যামেজিং ইজ দ্যাট, চমকপ্রদ যে বিষয় সেটা হলো while the number of human cells in the average person is about 30 trillion, যেখানে গড়পড়তা ব্যক্তি বিশেষে হিউম্যান সেলের সংখ্যা হলো প্রায় 30 ট্রিলিয়ন। দ্য নাম্বার অফ মাইক্রোবিয়াল ওয়ান্স মিন সেলস, ওকে, ইজ হায়ার অ্যাবাউট 30 ট্রিলিয়ন। সেখানে মাইক্রোবিয়াল ওয়ান্স মানে সেলগুলোর সংখ্যা বেশি, প্রায় 39 ট্রিলিয়ন। অর্থাৎ মাইক্রোবিয়াল সেলস হিউম্যান সেলসের চাইতে প্রায় 9 ট্রিলিয়ন বেশি। হিসাবটা কিন্তু চয়েস বা অপশনসের সাথে মিলে যায়। আর এই পুরো অঙ্কের হিসাবটা একটা ফ্যাক্ট, প্রকৃত তথ্য, কারণ এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা। ক্লিয়ার? দিস ইজ দ্য indicating word of the given question 15 and this is fact. Okay, so we can say this is highly likely to be the answer. সুতরাং অপশন সি কে আমরা রাইট অ্যান্সার হওয়ার তালিকায় রেখে দেব। ঠিক আছে, নেক্সট উইল ওয়ার্ক উইথ অপশন ডি। সায়েন্টিস্টস হ্যাভ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ মাইক্রোবিয়াল সেলস বিহেভ। বিজ্ঞানীদের সীমিত ধারণা বা বোঝাপড়া আছে কিভাবে মাইক্রোবিয়াল সেলস বিহেভ করে, অর্থাৎ আচার আচরণ করে বা করে থাকে। ঠিক আছে, বরাবর মতোই আমরা কিছু কিওয়ার্ডস যেমন লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, মাইক্রোবিয়াল সেলস বিহেভ, এগুলো নিয়ে আমরা প্যারাগ্রাফে যাব এবং আমাদেরকে অবশ্যই আরেকটু আগায় যেতে হবে বাকি তথ্যগুলো মিলায় দেখার জন্য। অ্যাট বেস্ট ইয়ং ইনফর্ম আস উই আর অনলি 50% হিউম্যান। এই সেন্টেন্সটা আগের ইনফরমেশনগুলোর আরেকটা বাড়তি ইনফরমেশন। ঠিক আছে, সো আমরা আরেকটু আগায় যাব। ইনডিড সাম সায়েন্টিস্টস ইভেন সাজেস্ট উই শুড থিঙ্ক অফ ইচ স্পিসিস অ্যান্ড ইটস মাইক্রোবস অ্যাজ এ সিঙ্গেল ইউনিট ডিউট হলো বিয়ন্ড। এই সেন্টেন্সেও মাইক্রোবিয়াল সেলস এর বিহেভ বা আচার আচরণ সম্পর্কে তেমন কিছুই বলে নাই, কিংবা সেইটার ব্যাপারে সায়েন্টিস্টদের যে লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং সে ব্যাপারে কিছু বলে নাই। সো খুব সিম্পলি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে অপশন ডি ইজ অলসো ইরিলেভেন্ট অ্যান্ড রং। সো উই ক্যান এলিমিনেট দিস টু। তাহলে সব অপশনসগুলোর বিচার বিবেচনায় রাইট অ্যান্সার হচ্ছে সি। ক্লিয়ার? এখানে আমরা লজিক্যালি উইথ শিওরিটি অ্যান্সার মেক করতে পারলাম একটা বিশেষ ইন্ডিকেটিং ওয়ার্ড ফ্যাক্টের সহযোগিতায়। ঠিক আছে, এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে।